কানাডার নাম শুনলেই সবার আগে যেটা মনে আসে সেটা হলো নায়াগ্রা জলপ্রপাত। ছোটবেলায় ভূগোল বইতে পড়েছিলাম কানাডায় অবস্থিত এই বিশ্ববিখ্যাত জলপ্রপাতের কথা। আর এই বিশ্ববিখ্যাত জলপ্রপাত বর্তমানে আমরা কানাডায় যেখানে থাকি সেখান থেকে মাত্র 180 কিলোমিটার দূরেই অবস্থিত। আর পৌঁছাতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতো। আগে বেশ কয়েকবার এখানে আসলেও অতিরিক্ত ঠান্ডার জন্য শীতকালে আসা হয়নি কখনো। শীতে নায়াগ্রা ফলস যে এত সুন্দর রূপ ধারণ করে তা একেবারেই ধারণার বাইরে ছিল। এই নায়াগ্রা ফলস কানাডা আর ইউএসএর বর্ডারে অবস্থিত। এর একপাশে ইউএসএ আর উল্টো দিকে কানাডা। পাশাপাশি অবস্থিত 3টি জলপ্রপাত নিয়ে এই বিশাল নায়াগ্রা জলপ্রপাত তৈরি হয়েছে। এটা যে অনেক বড় তা তো বইতে পড়েই ছিলাম, কিন্তু সত্যিই যে কতটা বড় তা নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না। এর হাইট প্রায় 188 ফিট আর চওড়াতে প্রায় 2200 ফিটের মতো। আর এই জলপ্রপাতের সাউন্ড প্রায় 80 থেকে 95 ডেসিবেলের মতো, অর্থাৎ বহু দূর থেকে এর আওয়াজ শোনা যায়। ওপর থেকে জলটা পাথরের উপরে আছড়ে পড়ার জন্য এই আওয়াজটা তৈরি হয়। আর ওপর থেকে জোরে জলটা নিচে পড়ার ফলে জলটা ভেঙে ছোট ছোট জলকণা তৈরি করে, যেটার কারণে ওই ফলসের সারাউন্ডিং এরিয়াতে মিস্ট বা হালকা কুয়াশায় ঘেরা থাকে। ভিউ পয়েন্টস থেকে দাঁড়িয়ে নায়াগ্রা ফলস দেখার সময় ওই মিস্টগুলো এসে চোখে মুখে পড়তে থাকে। সব মিলিয়ে একটা অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি হয়। আর এই ফলস বিভিন্ন ঋতুতে বিভিন্ন সাজে সেজে ওঠে। শীতকালে আশেপাশে চারিদিক বরফে ঢেকে গিয়ে সাদা হয়ে যায়, ঠিক যেন উইন্টার ওয়ান্ডারল্যান্ড। আবার স্প্রিং আসলে বরফ গলে বেরিয়ে আসে ব্রাইট গ্রিন কালারের জল, আর আশেপাশে গাছগুলোতে সদ্য আসা কচি পাতা আর ফুল দিয়ে সেজে ওঠে। সামারে বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস আর ক্রুজ ট্যুরস, আর ফল সিজনের সময় আশেপাশে রঙিন পাতা দিয়ে সাজানো নায়াগ্রা ফলসও দেখার মতো। তাই এখানের মানুষ চায় প্রায় প্রতি সিজনেই এই ফলস ভিজিট করতে। এই ফলসে জলের রং ঝকঝকে সবুজ, যেটাকে সি গ্রিনও বলা যায়। আর এই ফলসে জলটা আসে 3টি লেকের থেকে, অর্থাৎ 3টে লেকের জল সম্মিলিতভাবে একসাথে ওপর থেকে নিচে পড়েই এই এত বড় জলপ্রপাত তৈরি করেছে। এত বছর ধরে এই এন্ডলেস জলের মেন সাপ্লাইয়ার হলো গ্রেট লেক, যা পৃথিবীর লার্জেস্ট ফ্রেশ ওয়াটার সিস্টেম। আর এই জলটা ওপর থেকে পড়ার পর যে নদীটা তৈরি করেছে তার নাম নায়াগ্রা রিভার। শীতকালে এই নায়াগ্রা রিভারটাই জমে গিয়ে বরফের চাদরে মোড়া থাকে। আর ফলস থেকে যে মিস্ট বা জলকণাগুলো তৈরি হয় সেটাও চারিদিকে ছিটকে পড়ে আশেপাশের গাছপালা, বাড়ি, রেলিং এর ওপরে আইস ক্রিস্টাল তৈরি করে। এখানে এত ঠান্ডায় অন্টারিওর প্রায় সব ওয়াটারফলসগুলোই পুরোপুরি ফ্রোজেন হয়ে যায়, একটুও জলের ফ্লো থাকে না। কিন্তু নায়াগ্রা ফলসের ওয়াটার ফ্লো এতটাই স্ট্রং যে -20, -25, ইভেন -30, -40তেও এই ওয়াটারফলস ফ্রোজেন হয় না, ক্রমাগত একইভাবে ফ্লো করতে থাকে। Ready?